সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করব। সেই সাথে হচ্ছে মা গ্রামের বাড়ি থেকে আসার সময় ওনার গাছের একটা পেঁপে নিয়ে আসছে। পেঁপেটা এখনও পাকেনি, রং ধরছে, 2-1 দিনের মধ্যে পাকবো। তো ঈশানবাবু হঠাৎ করে বায়না ধরছে উনি কাঁচা পেঁপে খাবে, এখন বাসায় কাঁচা পেঁপে নাই। তাই মা ওনার গাছের যে পেঁপেটা নিয়ে আসছে ওইটা কেটে দেওয়ার জন্য এখানে ধুয়ে নিয়ে গেল। তো এইদিকে হচ্ছে আমি রান্না করব যা যা, তার জন্য চিংড়ি মাছটা লাগবে। এখানে চিংড়ি মাছ অনেকক্ষণ আগেই ভিজিয়ে রাখছিলাম, ওইগুলো এখনই হয়ে গেছে, বরফটা ছেড়ে দিচ্ছে। তো ওইগুলো এখন হাত দিয়ে পরিষ্কার করতেছি। চিংড়ি মাছ কাটতে দায়ের প্রয়োজন হয় না, চিংড়ি মাছ হাত দিয়ে পরিষ্কার করা যায়। আর চিংড়ি মাছ পরিষ্কার করাটা অনেক সহজ, যে কোনো সবজির সাথে চিংড়ি মাছ কিন্তু খাওয়া যায়। তো এইদিকে হচ্ছে মা দেখেন পেঁপেটা কাটছে। পেঁপেটা বললাম না যে আর 2-1 দিনের মধ্যে পাকতো, তো দেখছেন এখানে একদম হাফ পাকা হয়ে গেছে। তো ঈশানবাবু তো পেঁপে এমনি এমনি খাবে না, কেবল লবণ আর মরিচ দিয়ে একটা মশলা বানিয়ে দিতে হবে। তো মা সেটাই বানিয়ে দিতেছে। খাবে না, মরিচ আর লবণ দিয়ে বানিয়ে দিতে হবে, মশলা বানিয়ে দিতে হবে। দেখেন বাড়ি নিয়ে বসে রয়েছে, মশলা বানাইবো তারপর পেঁপে খাইবো। পেঁপে মা খাও তাহলে এক পিস। তো মা এখানে এই যে লতি কাটতেছে, আমি ওইদিকে হচ্ছে রান্নার বাকি সমস্ত জোগাড় মাছ টাছ ধুয়ে রান্না বান্না শুরু করবো। 11টা বেজে গেছে। অনেক মিষ্টি। এটা যখন বাড়িতে গেছিলাম তখনও খাইছিলাম। ওই গাছের পেঁপে না মা, ওই গাছের পেঁপে এখনো পাকে নাই, কিন্তু প্রচুর মিষ্টি, পাকলে আরো মিষ্টি হবে। আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, কুমড়া দিয়া, সরিষাতে পাবদা মাছ দেওয়া হচ্ছে, কচুলতি রান্না করবো। তো সর্ষে বাটার জন্য এখানে কিছু উপকরণ সাথে দিতে হয়, শুধু সর্ষে বাটলেই হয় না। এখানে আমি সর্ষে দিলাম, এই সর্ষেটা ধোয়া পরিষ্কার করা। তারপর হচ্ছে একটু লবণ দেব, তারপর হচ্ছে জিরে দেব। এর মধ্যে আপনারা চাইলে ধনিয়া ব্যবহার করতে পারেন, গোটা ধনিয়া যেটা আর কি। তারপর হচ্ছে কাঁচামরিচ। তো আমি সবসময় সরিষা বাটার সময় এই 2 থেকে 3টে উপকরণ দিয়ে তারপর হচ্ছে সরিষা বাটি। শুধু সরিষা বেটে কখনোই তরকারি রান্না করি না। আর আজকে পাবদা মাছ দিয়ে রান্না করব, তবে আজকে সব ধরনের মশলা ব্যবহার করব। তো প্রথমে কড়াইতে তেল দিলাম। প্রথমে হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। তো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছের তরকারি রান্না করা খুবই সহজ, এটা হচ্ছে ফোড়নের মধ্যে দিয়ে দিলে হয়, কারণ চিংড়ি মাছ তো গলে না বা ভেঙে যায় না, যার কারণে আলাদা করে ভেজে তুলে নেওয়ার কিছু নেই, একদম ফোড়নে দিয়েই রান্না করা যায়। তো কুমড়োটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। গ্রামের বাড়ির কুমড়ো, আশা করি ভালো লাগবে। কুমড়ো সবজিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কারণ এটার গন্ধ আমার কাছে ভালো লাগে না। অনেকের কাছে এটা আবার ঘ্রাণ মনে হয়, আমার কাছে গন্ধ লাগে। কুমড়োর একটা স্মেল আছে যেটা সবাই নিতে পারে না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে। অন্য যা দিয়েই খান না কেন, ইলিশ মাছ দিয়ে খেলেও ভালো লাগে। তো এদিকে হচ্ছে এখন এটাকে কষাবো। চিংড়ি মাছটা মনে হলো যে পরিমাণে একটু কম হয়েছে, কারণ কুমড়োটা একটু সাইজে বড় ছিল। এখন রান্না করব হচ্ছে পাবদা দিয়ে সর্ষে। তো প্রথমে হচ্ছে তেলে একটু কালো জিরা ফোড়ন দিলাম, দিলাম হচ্ছে ছোট সাইজের একটা টমেটো। টমেটোটাকে একটু গলিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরে, ধনিয়া, রাঁধুনি মিক্সড একটা মশলা সবসময় আমি মাংসের জন্য বেটে রাখি, ওইটা দিয়ে দিলাম। এখন মশলা সহ হলুদ, মরিচ, লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আর একটা কথা মনে রাখবেন, যেটা আমি করেছি আর কি, যেহেতু আমি সরিষা বাটার সময় একটু লবণ দিয়েছি, এর জন্য লবণ সবসময় যখন রান্নাটা করবেন তখন সামান্য পরিমাণ দিবেন, কারণ দেখা যায় যে অনেক সময় লবণ এইভাবে বেশি হয়ে যায়, এর জন্য বললাম। তো এরপর হচ্ছে সরিষা দিয়ে মশলা সুন্দর করে একটু কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এখন যখন এটা বলক চলে আসবে, এর মধ্যে আমরা ভেজে রাখা পাবদা মাছটা দিয়ে দিব। অবশ্যই কিন্তু পাবদা মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি।
তো যখন মশলা কষিয়েছি তখন কিন্তু রসুন বাটা ব্যবহার করিনি, রসুন বাটা এখন দিব। তো রসুন বাটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, কারণ এটা তো আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এত মশলা না দিয়ে শুধু রসুন দিয়েও খেতে পারেন নামানোর আগে, যেভাবে ইলিশ মাছ আমি রান্না করি সেইভাবে। তবে পাবদা মাছে যেহেতু এত বেশি ফ্লেভার থাকে না, সেই জন্য আর কি মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার রান্না করব হচ্ছে কচুরলতি। তো কচুরলতি ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে, এটা আমরা কম বেশি সবাই জানি। তো ইলিশ মাছের মাথা খুব একটা ছিল না, সেদিন সার বাবা কয়েকটা ইলিশ মাছ আনছিল, সেখান থেকে মাথা কিছু ছিল। তো সেইটা দিয়ে আজকে কচুরলতি রান্না করতেছি। কচুরলতি রান্না করার সিস্টেম একই রকম, প্রথমে লতিটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপর হচ্ছে মাছের মাথার সাথে রান্না করতে হয়, আর শেষে আমরা রসুন ব্যবহার করি। রান্না বান্না এইমাত্র শেষ করলাম, মা এই যে ঘরটা ঝাড়ু দিল। তো আজকে আর মুছবো না, তো মা এখানে ঝাড়ু দিয়ে দিল, রান্না বান্না সব শেষ হয়ে গেছে। কী কী রান্না করছি চলুন একটু দেখে আপনাদের। তো এখন শুধু স্নান দান করবো, তাহলে আমাদের কাজকর্ম শেষ, কমপ্লিট হয়ে গেলো। মেয়ের বাড়ি শান্তি নেই, মেয়ে মেয়ের কোনো জায়গায় শান্তি নেই গো। মেয়ে মেয়ের যে জায়গায় যাও, মেয়েদেরকে সব জায়গায় হাত নাড়িয়ে খেতে হবে। ভালোই না, ভালো লাগে না, একটু কাজ টাজ কি রান্না করছে এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কুমড়া দিয়ে তরকারি, রান্না করছে হচ্ছে পাবদা মাছ দিয়ে সরিষা দিয়ে, মানে সর্ষে দিয়ে পাবদা দিয়ে করছি। আর এই জায়গায় হয়েছে হলো গুলা পানের জন্য তরকারি রান্না করছে, ওরা মাংস খেতে চাইছিল। তো এই হচ্ছে আমাদের আজকের খাবারের মেনু আর কি। এটা তো মাছের মাথা, আর এটা ওই যে সেদিন আনছিল চিংড়ি মাছ, আর পাবদা মাছ আগে। তুমি তো প্রতিদিনই ভিডিও বানাও। এই যে মাছ নাম দান করে সাজুগুজু করতেছে, ঈশান বাবু বসে হয়েছে না। ঈশান বাবুর খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর কি। বাবা গেছে স্নানে, সার বাবাও গেছে স্নানে, আমার বাবাও গেছে স্নানে। টেবিলটা রেডি করছি খাবারের জন্য। তো কী কী খাবার রান্না করছি দেখেন, যে অবশ্য রেসিপি তো ভিডিও করছি, দেখছেনি আপনারা। তো এখন খাবার দাবার আর কি বাড়ি। তো এখন হচ্ছে দুপুরবেলা, রান্না বান্না তো অনেক আগে শেষ করছি, সবাই স্নান দান করে এখন খাওয়া দাওয়া শুরু করব। আজকে কি কি রান্না করছে আপনাদের তো সাথে শেয়ার করলামই। আজকে ওই রকম মশলা জাতীয় খাবার রান্না হয়নি, আজকে সবজি দিয়ে রান্না করছি। তো মা তো অনেক সবজি নিয়ে আসছে, এর জন্য সবজি রান্না করছি, কারণ দেখা যায় মশলা দিয়ে রান্না করলে সবজি খাওয়া হয় না। এতগুলো সবজি আনছে, এগুলো যদি না খাই তাহলে নষ্ট হয়ে যাবে। যেমন কিছু কিছু সবজি আপনার দেখা যায় খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেমন কচুরলতি মা বললো যে তাড়াতাড়ি খেয়ে ফেলার জন্য। এগুলো হচ্ছে বেশি দিন রাখলে পরে ভিতর থেকে রস শুকিয়ে যায়, খেতে আর ভালো লাগে না। তারপর হচ্ছে কুমড়ো, এটা যদি বাড়িতে বেশি দিন রাখা হয়, মানে গাছ থেকে ছিঁড়ে ঘরে রাখা হয়, তাহলে দেখা যায় সেটা বশ হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। এইভাবে করতে করতে দেখা যায় যে সবজি তো খেতে হবে আগে, তাই আজকে সবজি রান্না করলাম। সাথে একটা মশলাজাতীয় তরকারি রান্না করছি, যেমন পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করছি। তো এদিকে খাওয়া দাওয়া শুরু করলাম, প্রথমে লতি দিয়ে খাবো। তো আজকে লতিটার মধ্যে একটা ঘটনা ঘটছে। এমনিতে তো লতি আমি সবসময় রান্না করার সময় সেদ্ধ করে জলটা ফেলে দিই, আজকেও ফেলে দিছি। তবে সবাই বলতেছে নাকি আজকে গলায় ধরতেছে, মানে চুলকাচ্ছে। জানি না কেন এমন হলো, হয়তো এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে আসলে কি হয় বলেন তো, কচু গলায় একটু বেশি ধরে। বর্ষাকাল না থাকে তখন এরকম হয় না, হয়তো এর জন্য হয়েছে। আর এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়েছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তারপর দেখলাম যে আমার শাশুড়ি মা আসলো, সাথে হচ্ছে আমার পিসি শাশুড়ি আসছে। আমার পিসি হচ্ছে অনেকদিন হয় আসছে ঢাকাতে, অবশ্য দুই একবার কি কয়েকবার আমাদের বাসায় আসছে, কিন্তু ভিডিও করা হয় নাই, তখন দেখা যায় আমি ক্যামেরা ধরি নাই। তো আজকে মা বাবা আসছে, তারপর মাও আসলো, মানে আমার শাশুড়ি মা আসলো, পিসি আসলো, তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। কি কিনছ দেখি? অনেকদিন অপেক্ষা করছে, কি দেখি দেখি, বাইরে গেছিল। আরে দিছে মনে দাঁড়া, মোবাইল দেওয়া বন্ধ, ঠিক আছে? এটা এই গেম খেলবি সারা নিয়ে কি আনছ? দুইটা মিলে খেলবো, ও দুজন মিলে সারাদিন খেলা করবো।
আরে না এখন একজন একবার করে খেলবো না এগুলো না জিনিস নিয়ে যে মোবাইল বাকি লেটা ছিল এতক্ষণ পরে তোর না করলে অনেক খাওয়ার জিনিস নিয়ে আসছি কিছু জানোস নাই হ্যাঁ খালি তো অনেকে গেম কিনে নিয়ে পড়ছ কে তোর তো বললাম যাওয়ার সময় আমার নিয়ে কিছু নিয়ে আসিস দেখি দেখি জিনিসটা কি দেখতে দে একটু আমারে যে তুমি অনেক আগে দেখছি রে তো বাসায় যা ছিল তাই দিয়ে সন্ধ্যাবেলা ছোট্ট একটা স্ন্যাক্স তৈরি করলাম আর কি। তো এখানে বাসায় আম ছিল আর হচ্ছে লাড্ডু ছিল যেটা ভক্ত নিয়ে আসছিল আর ড্রাগনটা আমাদেরই বাসায় কেনা ছিল আর কি। বাইরের খাবার তো কেউই খেতে চায় না আর খেলেও দেখা যায় সমস্যা হয়, এর জন্য বাইরে থেকে আনালাম না। ভাবলাম যে বাসায় ফল আছে মিষ্টি আছে এটা দিয়েই তো হয়ে যাবে। তো এদিকে হচ্ছে ফল কেটে দিলাম সাথে মিষ্টি দিলাম আর মা আর পিসি এখানে বসে বসে আড্ডা মারতেছে। ঈশানবাবু গিয়েছিল বাইরে থেকে একটা খেলনা নিয়ে আসছে, ওইটা নিয়ে যে কত রকমের গল্প সে সবার সাথে করতেছে। সবাই মিলে একসাথে হলে ভালোই লাগে, এরকম দেখা যায় বছরে 1-2 বার তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ই। তো এইদিকে হচ্ছে মাও আসলো। তো আজকের আমটার নাম হচ্ছে ব্যানানা আম, দেখতে লম্বা লম্বা। তো এটা নতুন আসছে মেবি বাজারে, আমি ঠিক জানি না কারণ বাজারঘাট অনেক দিন ধরে এখন যাওয়া হয় না করা হয় না। তো আমগুলো খেতে এত ভালো, অনেক মিষ্টি এবং রসালো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।